যে সকল বন্ধুরা দ্রুত ওজন কমাতে চান তারা এইভাবে রুটি বানিয়ে খেয়ে দেখতে পারেন। এটা কোনো আটা, ময়দা, চাল গুঁড়ো বা সুজির রুটি নয়, এটা হচ্ছে ওটস দিয়ে তৈরি রুটি। নমস্কার বন্ধুরা, হেসেল বনলক্ষ্মীতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি বানাচ্ছি ওটস দিয়ে রুটি। খুবই হেলদি একটা খাবার। আশা করি আজকের ভিডিওটা অনেকেরই উপকারে লাগবে। দেখুন রুটিগুলো কতটা সুন্দর হয়েছে। প্রত্যেকটা রুটি হয়েছে নরম তুলতুলে। আর রুটিগুলো পরিবেশন করছি আলুর তরকারি দিয়ে, বিনা মশলা আলুর তরকারি। তাই তরকারিটা খুবই হেলদি। কোনো রকম মশলা ছাড়া সামান্য তেলে এই তরকারি তৈরি করেছি। আলুর তরকারি বা যে কোনো তরকারি দিয়ে ওটসের রুটি খাওয়া যাবে। আজকে আমি পরিবেশন করলাম আলুর তরকারি দিয়ে। আপনারা প্লিজ ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ রেসিপিটি দেখুন আর এইভাবে ওটসের রুটি বানিয়ে নিন। খেয়ে বোঝাই যাবে না যে রুটিগুলো ওটসের। খেতেও ভালো লাগে আর খাওয়া তো খুবই স্বাস্থ্যকর। ব্রেকফাস্টে, লাঞ্চে বা ডিনারে যে কোনো সময় আপনারা ওটস দিয়ে এইভাবে রুটি বানিয়ে খেতে পারেন। ওটস যাদের একদম অপছন্দের তারাও দেখবেন এই রুটি খেতে বেশ ভালোবাসবে। তো আসুন বন্ধুরা, শুরু করা যাক রেসিপিটা। রুটি তৈরির জন্য প্রথমে ওটসের আটা বানিয়ে নিতে হবে। তার জন্য 1 কাপ ওটস মিক্সিং জারে নিয়ে এটাকে খুব মিহি করে গুঁড়ো করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, হাতে একটু সময় নিয়ে বেশ এরকম ভালো করে গুঁড়োটা করে নিতে হবে। খুব মিহি করে গুঁড়ো করে নিয়েছি। এখন এটাকে চেলে নিতে হবে। আটা যেমন চেলে নেওয়া হয়, ওটসের আটাও চেলে নিতে হবে। আপনারা যদি রোজ ওটসের রুটি খান তাহলে আটা যেমন কোটোতে ভরে রেখে দেওয়া হয়, ওটসকে গুঁড়ো করে আটা বানিয়ে এটাও রেখে দিতে পারেন। 1 মাস থেকে যাবে, কোনো অসুবিধা হবে না। আটাটাকে ঠিক এইভাবে চেলে নিতে হবে। হাতে করে একটু করে মাঝে মাঝে গুঁড়ো করে নিচ্ছি, কারণ এটা গরম হয়ে আছে ওটসের আটাটা, তার জন্য গোটা হয়ে আছে। হাতে করে একটু গুঁড়ো করে নিলে হয়ে যাচ্ছে গুঁড়ো। এইভাবে পুরোটাই চেলে নেব। শেষে যেটুকু বেরোবে সেটা ফেলে দেব না, সেটা আবার ওটসের সাথে অন্য কোনো রেসিপি করা হবে। তো দেখুন বন্ধুরা, পুরোটাই খুব সুন্দরভাবে গুঁড়ো হয়েছে, তাই পুরোটাই চেলে নেওয়া গেল। খুবই সামান্য একটু গোটা হয়ে আছে, সেটা আমি ফেলে দেবো না, সেটা রেখে দেবো, অন্য কোনো ওটসের রেসিপিতে লাগিয়ে দেওয়া যাবে। এখন নিচ্ছি ওই কাপেরই 1/2 কাপ গাজর। একটা গাজর ভালো করে ধুয়ে এরকম ছোটো ছোটো কুচি করে নিয়েছি। এই গাজরটা এখন বেটে নিতে হবে। মিক্সার গ্রাইন্ডারে গাজরটা ভরে দিলাম, আর এর মধ্যে সামান্য একটু আদা দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা। এটা দিলে টেস্টটা বেশ ভালো হবে। ভালোভাবে বেটে নেওয়ার পর ওই কাপেরই 1/4 জল দিয়ে দিলাম। জল দিয়ে এটাকে আরও মিহি করে বেটে নিলাম। এখন ওটসের আটার মধ্যে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। খুব ভালোভাবে লবণটা মিশিয়ে নিতে হবে। এখন এই গাজর বাটাটা দিয়ে এটাকে মেখে নেব। কোনো রকম জলের আর ইউজ করব না। 1/4 কাপ হয়েছে। এখন এটা দিয়ে অল্প অল্প করে মেখে নেব। একসঙ্গে না দিয়ে আস্তে আস্তে গাজর বাটাটা দিয়ে মেখে নিতে হবে। তো মাখতে মাখতেই বুঝতে পারলাম যে আমার আটাটা খুবই কম পরিমাণে নেওয়া হয়েছে, কারণ আমাকে 9টা রুটি বানাতে হবে, আর তার জন্য আমি আরও 1/2 কাপ ওটস গুঁড়ো করে এর সাথে মিশিয়ে নিলাম। মোট ওটস পড়লো এখানে 1.5 কাপ। আর যা গাজরটা ছিল পুরোটাই লেগে গেল 1.5 কাপে, কারণ আমার 9টা রুটির দরকার। আপনারা পরিমাণটা ঠিক করে নেবেন, যে রকম রুটি বানাবেন সেই রকমই ওটস গুঁড়ো করতে হবে। আমার প্রথমে কম নেওয়া হয়েছিল বলে আমি আরও 1/2 কাপ আমাকে আরেকবার গুঁড়ো করে নিতে হলো। এখন খুব ভালোভাবে এটা যেমন আটা মাখা হয় রুটির, সেভাবে মেখে নিতে হবে, তবে খুব নরম করে মাখতে হবে। তবে ওটসের আটা একটু মাখতে মাখতে হাতে লেগে লেগে যায়, তাহলেও নরম করে মাখতে হবে, তাহলে রুটিগুলো নরম হবে। যদি খুব শক্ত করে আটা মাখা হয় তাহলে ওটসের রুটি কিন্তু ফেটে ফেটে যাবে আর রুটিগুলো শক্ত হবে। তাই খুবই নরম করে মাখতে হবে। 1.5 কাপ আটার জন্য আমার এখানে গাজর বাটাটা লাগলো 1/4 কাপ। সেই অনুপাতে নিলে ঠিক হবে। আর গাজরটা দিলে খেতেও ভালো লাগে, আর ওটসটাকে আরও হেলদি করার জন্য এখানে আমি গাজরটা দিয়েছি। এখন লেচিগুলো কেটে নিচ্ছি। দেখুন বন্ধুরা, দেখেই বোঝা যাচ্ছে কতটা নরম হয়েছে আটাটা। রুটির যেমন লেচি করা হয় ঠিক সেইভাবেই সেই একই সাইজের লেচি কেটে নিলাম। এখন রুটির লেচি যেমন পাকাই সেভাবেই পাকিয়ে নিতে হবে। যদি লেচিগুলো দেখা যায় ফেটে যাচ্ছে
তাহলে আরেকবার একটু জল দিয়ে বা গাজর বাটা দিয়ে মেখে নিতে হবে। দেখুন একদম মোলায়েমভাবে লেচিগুলো বানানো হয়েছে। এখন আটা দিয়ে এটা আমি বেলে নেব। বেলতেও কোনো অসুবিধা হবে না, আটা দিয়ে যেমন বেলা হয় সেরকমই ওটসের আটা দিয়ে বেলে নেওয়া যাবে। আমি এই রুটি বেলতে বেলতে প্লিজ আপনারা একটু কমেন্ট করে বলে দিন তো যে আপনারা ওটসের রুটি কেউ বানিয়ে খেয়েছেন কিনা। যদি না বানিয়ে খেয়ে দেখেন তাহলে অবশ্যই একবার বানিয়ে দেখুন, খেতে কিন্তু ভালোই লাগে আর খুবই হেলদি। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। যে সকল বন্ধুরা চ্যানেলটিকে এখন অবধি সাবস্ক্রাইব করেননি, যে রেসিপিটা দেখছেন, তাদের যদি ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তার সঙ্গে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন, তাতে আমার নতুন ছাড়া ভিডিও নোটিফিকেশান আপনাদের মোবাইলে আগে পৌঁছে যাবে। সাধারণ আটা রুটি যেভাবে বেলে নেওয়া হয় ঠিক সেভাবে এই রুটিটাকে বেলে নিচ্ছি। একইভাবে সব রুটিগুলো বেলে নিতে হবে। সব রুটিগুলো বেলা হলে রুটিগুলো সেঁকে নিচ্ছি। রুটি সেঁকার জন্য অ্যালুমিনিয়ামের চাটু বসিয়েছি। চাটুটা খুব ভালো করে গরম করে নিয়েছি। এখন প্রথমে একটা রুটি দিয়ে দিলাম। রুটিটার এক দিকটা হয়ে গেলে অপর দিকটাও উল্টে দিচ্ছি। অপর দিকটা যখন শুকনো শুকনো হয়ে আসবে তখন উল্টে দিতে হবে। তো দেখুন বন্ধুরা, উল্টে দিলাম। এখন এটা আমি প্রথম রুটিটা কাপড় দিয়ে করছিলাম, মানে হালকা করে কাপড় দিয়ে ঠিক এইভাবে হালকা হাতে চাপ দিয়ে সেঁকে নিচ্ছিলাম। তাতে দেখলাম ফুলছিল কিন্তু অনেকটাই সময় লাগছিল আর হাতেও খুব ছ্যাঁকা লাগছিল। তার জন্য এইভাবে আমি আর রুটিগুলো করিনি, কারণ এদের দেখছি অনেকটাই সময় লাগছে এইভাবে করতে। দেখলাম এভাবে যদি রুটি করা হয় তাহলে অনেকটাই গ্যাস নষ্ট হয়, কারণ এই রুটি করতে অনেকটাই সময় লাগে আর হাতেও ভালোই গরম লাগছিল, হাত একবারে জ্বলে যাচ্ছিল। তাই আমি এইভাবে আর রুটিগুলো করিনি। একটা রুটি আমি এইভাবে সেঁকলাম আর এই রুটিটা সেঁকা হয়ে গেলে আমি রুটিটাকে তুলে নিলাম। বাকি রুটিগুলো আমি সাধারণ রুটি যেভাবে করি সেভাবেই রুটি করে নিলাম। দেখুন প্রথমে আটা রুটি যেভাবে করি একটা রুটি দিয়ে দিই, সেভাবেই করলাম। একটা রুটি একদিকটা হয়ে গেলে খুন্তি দিয়ে রুটিটাকে উল্টে দিতে হবে। প্রথমে একদিকটা হয়ে গেলে খুন্তি দিয়ে উল্টে দিলাম, তারপরে এর ওপরে আবার একটা বেলে রাখা রুটি চাপিয়ে দিলাম। আবার এটাকে দুটোকে মিলে একসাথে উল্টে দিলাম। আর রুটিটা এইভাবে উল্টে দিলাম। তার উপরে আরেকটা বেলে রাখা রুটি চাপিয়ে দিতে হবে। অবশ্যই তার আগে আরেকবার উল্টে দিতে হবে। বেলে রাখা আরেকটা রুটি এর উপর চাপিয়ে দিলাম। একসঙ্গে এইভাবে 3টে রুটি ভেজে নিলাম। রোজ যেমন আটা রুটি করি, দেখুন দেখেই নিশ্চয়ই বোঝা যাচ্ছে কীভাবে রুটিগুলো সেঁকে নিচ্ছি। এতে দেখলাম রুটিগুলো খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে আর হাতেও কোনো রকম ছ্যাঁকা লাগছে না। তার জন্য এই পদ্ধতিটিকে আমার সোজা মনে হলো, তাই আমি ওটসের রুটিও এইভাবে করে নিলাম। আপনাদের যেভাবে সুবিধা হয় আপনারা করতে পারেন, তবে আমার মনে হয় এটাই সবথেকে সোজা, কারণ রুটিগুলো খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছিলো। আমি একটু এডিট করে স্পিড দিইনি। বাইরের রাস্তায় বাচ্চারা সবাই ক্রিকেট খেলছে বলে ভিডিওটাতে খুবই আওয়াজ আসছে, তো আপনারা প্লিজ ভিডিওটিকে কেউ স্কিপ না করে সম্পূর্ণ রেসিপিটা একটু কষ্ট করে দেখে নেবেন। দেখুন রুটিগুলো কিভাবে হয়ে যাচ্ছে তাড়াতাড়ি। দেখুন আমার রুটিগুলো সেঁকা হয়ে গেল। এখন খুব বেশি সেঁকলে কিন্তু শক্ত হয়ে যাবে, তার জন্য সেঁকা হয়ে গেলে আমি এবার রুটিগুলো ফুলিয়ে নিচ্ছি। প্রত্যেকটা রুটি গোল বলের মতো ফুলবে, কোনো রকম অসুবিধা হবে না এভাবে রুটি করলে। সাধারণ রুটি যেভাবে করা হয় সেভাবে রুটিগুলো করে নিচ্ছি। দেখুন এটা ঠিক ফুলছে না, বুঝতে পারলাম যে রুটিটা কোথাও ফুটে গেছে, তার জন্যই ফুলছে না। খুন্তি করে যেদিকটা ফুটো হয়েছে সেদিকে ভাপ বেরোচ্ছে, তাই সেদিকটাকে চেপে ধরলাম, তাহলে রুটিটা ফুলে গেল, কারণ ফুটো দিয়ে ভাপটা বেরিয়ে যাচ্ছিল। এইভাবে আমি 3টে রুটি সেঁকে নিলাম। প্রত্যেকটা রুটি গোল হয়ে ফুলবে। আপনারাও এইভাবে রুটি বানিয়ে দেখুন। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চারিদিকে শেয়ার করুন আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের কাছে, যাতে খুব সহজেই সবাই এভাবে হেলদি রুটি বানিয়ে নিতে পারে। সব রুটিগুলোই তৈরি হয়ে গেল। সমস্ত রেসিপিটি দেখার জন্য ধন্যবাদ।